আমার নানা 22 গ্রামের বিচার করে, তো আমি যাবো আমার সে নানার কাছে। ও যদি মানুষের বিচার করতে পারে তো আমার বিচার করে দেবে না মামা? সংসার করে দিতে পারে তাহলে করব, আর না হলে আমি সংসার করবো না। আমার নানার বাড়ি দেখি আমার আছে কিনা। কোথায় রে সন্ধ্যা? হ্যালো, কি ব্যাপার? সন্ধ্যা সন্ধ্যা করে চিৎকার করছে, সে কে? মনে হচ্ছে নানার গলা। নানা কি চলে গেল নাকি? হ্যাঁ সন্ধ্যা। আরে নানা, তোমার চরণে প্রণাম। আশীর্বাদ করি। আমি মনে করেছি বুঝেছি, তুমি বলতে চাচ্ছ তোমার বাড়িতে দুর্গা পুজো হচ্ছে, তাই তুমি তোমার নাতিকে নিতে এসেছো, এই কথা? মনে যায়। শোনো, এত ধরনের কথা তুমি আমাকে বলো না। কেন 10টি নয় 5টি নয়, একটি মাত্র আমার নাতি। আর এই কথা বলছো কেন? কেন বলছি? আমাকে তুমি একটুকু ভালোবাসো না, আমার কথা তুমি এতটুকু মনে রাখো না। আজ তুমি যদি আমার কথা মনে রাখতে, আমার সংসার থেকে দেখতে, তাহলে তো আমার এত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট হতো না। তুই কেন কান্দি? তুমি জানো কি হয়েছে? আজ তোমার নাতি জামাই। হ্যাঁ কি হয়েছে? আজ 1 সপ্তাহ হয়ে গেল বাড়িতে নাই। কোথায় থাকে, কি করে, কি খায়, আমি খোঁজ খবর নাই না, এবং সে মোবাইলও করে না। খোঁজ খবরও নাই না, মোবাইলও করে না। না, সে কোথায় গেছে? আমি কি করে বলবো? আমি জানি না সে কোথায় গেছে। আমি তো বিচার নিয়ে তোমার কাছে যাচ্ছিলাম। এই বিচার নিয়ে তুমি আমার বাড়িতে এসেছিলে নাকি? হ্যাঁ নানা। তাহলে এই বিচারটা আমাকেই করতে হবে। তাহলে কে করে দিবে? গ্রামের মানুষ করে দিবে? তুমি একটা বড় মানুষ, তুমি করে দিবে না, কে করে দিবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি, সেই বিচার আমি করবো। বুঝতে পারে সত্যি বলছো না? হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করছি। দেখো ও কোথায় আছে, কি অবস্থায় আছে, তুমি আমাকে যদি ফিরিয়ে নিয়ে আসতে পারো, এ নিয়ে বুঝিয়ে ভাইকে ভালো করে সংসার করে তাহলে করবো, নাহলে আমি ওর ভাতা খাবো না। ঠিক আছে, যেভাবে শাসন করতে হয় আমি করবো। তুই বলতে পারিস কোন ঠিকানা রাখবো? এ ভগবান, আমি ঠিকানা বলতে কেমন? আমি যদি ঠিকানা জানতাম তাহলে কি আর তোমাকে ওইভাবে বলতাম? হ্যাঁ জানি দিবে, বিচার করে নে। আমি বলছি কি আশেপাশে কোনো কান্না হচ্ছে, কিছু হচ্ছে। আমি কিছু
জানি না আমার বিয়ে দিয়েছো তুমি আমার সাথে যদি অশান্তি হয় তোমার সাথে আমি শুনে ঠিক আছে শোনো আমি তোমার শাস্তি দেবো বুঝতে পারবি আমি এই মুহূর্তে যাচ্ছি ওকে খুঁজতে ওকে খুঁজতে যাচ্ছ হ্যাঁ ঠিক আছে না না শোনো তুমি যেভাবে রেগে যাচ্ছ এত যদি রেগে যাও তাহলে তোমাকে বলবেই না যাবে এখানে আছি ওকে খুঁজতে পারলে জানতে হবে নাকি মামা আমি গরম দেখালাম তোমার উপর কেমন গরম আছে আয় মানে তোমার মেজাজ কথা খালি আছে সেটা তুমি দেখাচ্ছ হ্যাঁ কি বলবো আমি ওকে খুঁজতে গেলাম তাও ঠিক আছে এই তোর বাড়িতে একটা চেয়ারও নেই চিয়া পেটে ভাত চাই চিয়া ঠিক আছে লাগবে না হ্যাঁ কি বলছিস বল শোন ওকে তো আমি খুঁজতে যাবো তোর নামটা যে আমি ভুলে গেলাম বললে ও লাইটি দামের নাম ভুলে গেছে না তুমি তো দুদিন পর তুমি আমাকে ভুলে যাবে না একটা কোনো বিষয় না 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 তোমাকে কেন রাখি তুই আমার ছোট থেকে করে মানুষ করেছি বলে কাকালে করে তোকে মানুষ করে যা তোর আদর সোয়াদ আমি ভুলতে পারি আমি নামটা এই বিচার করতে করতে মাথাটাই নষ্ট হয়ে গেছে। তুমি এত বিচার করেছো যে তুমি তোমার নামটাই ভুলে গেছো তো আমি কি করবো তুমি তো জানো তা আমাদের হিন্দু সমাজের মধ্যে স্বামীর নাম বলে না আমি তো স্বামীর নাম বলতে পারবো না ঠিকই বলেছিস তাহলে শোন শোনো একটি উপায় আছে বলে উপায় হচ্ছে আমাদের যে বাংলা মাছ 12টা আছে না আছে ওই 12টা মাছের যে নাম আছে আছে তো ওই নাম একটি মাছের নামের মধ্যে ওর নামটা আছে ঠিক আছে হ্যাঁ তুমি বাংলা নামগুলো বছর প্রথম প্রথম ছাপ মাসের নামটা বলে যাচ্ছি হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদর আশ্বিন অগ্রহায়ণ কি করে হয় কোথায় গেল ও পার হয়ে গেছে আবার নতুন দেখবো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদর আশ্বিন কার্তিক ওটাই হচ্ছে তার নাম ওহো এতক্ষণে আমার মনে পড়েছে কার্তিকা ঠিক আছে এবার আমি ওকে খুঁজে বার করতে আমার সময় লাগবে না। বেশ না তাহলে ঠিক আছে তুমি যাও কোথায় আছে তুমি তাকে খুঁজে নিয়ে এসো ঠিক আছে ওকে আমি যেখান থেকে হোক এই 1 ঘন্টার মধ্যে খুঁজে নিয়ে আসবো বেশ ভালো লাগে হ্যাঁ বড় ঝাড়ি মেরে তো দেখো তুমি না নিয়ে আসতে পারো আমি ওর নামের কাছে এখন প্যাচ লাগাবো তোমাকে অশান্তি রাখবো আমি লোকের মুখে শুনেছি এই ছেলেটা কেমন গান বাজনা এসব পছন্দ। আমি শুনেছি গানটা শিখে গান হচ্ছে মনে হয় এই গান বাজি এই কার্তিকা দেখি চেষ্টা করেন আর একে কায়দা কৌশলে আমি যদি ওকে রাগারাগি করি তাহলে ও আমাকে ধরা দেবে আমাদের ডাকলো ও পালে যেন ও ভাই কার্তিকা এখানে আছে কি না ও দাদা ও ভাই কার্তিকা কে
ও ভাই কার্তিকা, এই চানবাসের কমিটি গান জমিয়ে রাখুন তোমরা এখানে আছে দেখি। গান শোনার লেগে আমি 3 দিন আগে থেকে এসে পড়ে আছি আর এখনো গান জুড়িনি হ্যাঁ আমার নাম ধরে কেটা ডাকছে গো কেটা তোর নানা রাখছে, তোর নানা। ওরে ডেয়ার কা নাম এই যে আমাকে ডাক্তার বলে বসে থাকো, যাক আর হবে না। ভাই কার্তিকা, কে গো এই তোর নানা শ্বশুর। ভালো আছেন? হ্যাঁ আছে, ভাই আছে। ছেলে পেলে কেমন আছেন? আরে অত দূর থেকে হবে? ও কাছে হ্যাঁ দূর থেকে ভালো পীড়িত হয় না। না, শোনো না চানবাসে গান হচ্ছে, আমি গান শুনতে এসেছিলাম হ্যাঁ আর তুমি চলে এসছো গান শুনতে। আমি মনে করেছি আমার তো বুড়ো বললো, আমার সন্ধ্যা বুড়ো করিনি। মানে জায়গা পাওনি, কেন রে? জায়গা শর্ট, বসার জায়গা পাওনি, তখন আমাকে খুঁজে বেড়েছো। আরে না, নানা নাতিতে গান শুনবো, এতে কোনো অসুবিধা কি? ওহো অসুবিধা নাই, না, অসুবিধা আছে বলে তো খুঁজে বেড়েছো আমাকে। যদি জায়গা পাইতেন তাহলে বসে যেতে। সত্যি বলেছি, জায়গায় পাই। এ কমিটির লোক একটু খেয়াল করে দাও ওকে। ওষুধ তুমি কি বলছো, কাছে যাবো? দুঃখের গল্প আছে ভাই, আমার কাছে কথা। এমন একটা কথা বললে যে সুখ দুঃখ, এই দুঃখেই তো মরে গেল। আরে কেমন তোর দুঃখে বলতে আছে? আমার বড় দুঃখ, কি এমন বল? তাহলে শোনো। বল। আহা! কি বলছে আসাইছে? ওই আমার কপালে রইল হীন, দুঃখ রইল চিরদিন, 3-3টা বিহা করে করেনি লাস্ট। কি বললি? আরে মাধ্যমে বলছি, তিন বিয়ে করলাম, হলো না লাস্ট। আমার দুঃখের কথা শুনো ভালো করে, তারপর পেট পেট করি, তার আগে কোনো ঢেকে ঢেকে চলবে না। আচ্ছা ঠিক আছে। ওই আমার কপাল হইল হীন, দুঃখ রইল চিরদিন, 3-3টা বিহা করে করেনি লাস্ট। আমার কপাল হইল হীন, রইল চিরদিন, 3-3টা বিহা করে করেনি নমস্কার। আশীর্বাদ কর, সুখে থাক। আশীর্বাদ আমি করবো, তুমি সুখে থাকবে। আমি আশীর্বাদ করছি, তুই সুখে থাক। ও আমি সুখে থাকবো? শুনতে পারলে ভুল হচ্ছে। আমি তো খুব সুখে নাই। কেন? শুনলে না কি বললো? ও, এই জ্বালাতেই বলছি। হ্যাঁ তো প্রথম বিয়ে করলি কোথায়? তুমি কি মনে করছো তোমার নাতনি আমার একটাই বউ? হ্যাঁ আমি তাই মনে করছি। আরে না, তার আগে 3টে করেছি। এর আগে তিনটে বিয়ে করছি। হ্যাঁ কিন্তু বউ 3টে আমার টিকেনি। কেন টিকিনি? এটাই তো ব্যারাম। আবার কথা তাহলে ভালো করে শোনো, বুঝতে পারি। কেন টিকেনি শুনলে বলে তুমি আফসোস করবে যে আসলে এইগুলো বউ তো ছোঁয়া দেবে না। আচ্ছা বল দেখি। শুনবেন? একটা বল। পরে প্রথম বিয়ে করলাম না, ওই না গোদাগাড়ি চেনেন? হ্যাঁ ওই কোথায় নাচনে বলতে। গোদাগাড়ি থানা, হ্যাঁ রাজশাহী গেলাম, ওখানে বিয়ে ওই মামু গেছিল, ওখানে বিয়ে করে একটা বিপদ হয়ে গেছিল, কি জানেন? বিয়ে করবি বল। পরে প্রথম বিয়ে করলাম না, ওই না গোদাগাড়ি, ঘুমটা খুলে দেখি বইয়ের মুখে আছে দাঁড়িয়ে। এটি সলের কোনোদিন মুখে দাড়ি থাকে? ওই
ওইটা বেটি ছাওয়াল না হয় দিলে বেটি ছাওয়াল নয় বেটা ছাওয়াল নয় লাচার বাচার কি পায়ে কেন প্যাসেজ করে ঘুরে বেড়ায় হ্যাঁ ওকে তো বলে হিজড়া একবারে রাইট কথা আমি হিজড়ার পাল্লাতে পড়ে আমার জীবনটা শেষ করে ফেলে দিয়েছি দেখে শুনতে পাইছি স্যার আমি মনে করছি বেটি ছিল বুঝে এমন করে সাজে গুজিয়ে বাড়াচ্ছে বলে না হ্যাঁ আমি বলছি এরকম যুবতী মহিলা জীবনে খুঁজে পাবো না খুঁজে পাবে না বলে ওই সুন্দর দেখেছি স্যার বিয়ে করেছি ওকে বিয়ে করে বাড়ি এনেছি আমি আদর করে কানে হাত দিয়েছি তো হ্যাঁ মোর হাত করে খের করে বেঁধে দিয়েছি রে বাড়িতে বেড়ে যাচ্ছে ধর দাঁড়ি খোঁচা খোঁচা দাঁড়ি হ্যাঁ আচ্ছা ওইটা বহুলে সংসার করবো না সংসার হবে না তো ওকে বিদায় করে দেবো একবার ভালো করেছি তারপর দ্বিতীয় চান্স নিল কোথায় এলি? মনে একটা রাগ হলো যে বাংলাদেশের মানুষের কাছে ঠকে গেল হ্যাঁ বাংলাদেশের বিয়ে করবো আপনি কোথায় বিয়ে করলি বাইরে আরে কোথায় ওই দ্বিতীয় বিয়ে করলাম না ওই না কুয়েতে ওই কুয়েতে কুয়েত বিদেশ মেলা দূর মেলা দূর মনে করছিল হাইটে চলে যাবো কিন্তু হাইটে যাওয়া হয়নি কেমন করে গেলি বিমানের টিকিট কাটতে গেলে তো টিকিট দিল না টাকা তো নাই হ্যাঁ তারপর আমি বলছি বিমান তুই ছাড়বি কখন হ্যাঁ ওই যখন বিমান ছেড়েছে হ্যাঁ দৌড় মারে দৌড় চাকা ধরে দিয়েছি টাকা ধরে গেলি না তো ওর চাকা ঘুরতে আছে আর হামও উঠতে আছে চলে গেল কুয়েত তারপর ওই দ্বিতীয় বিয়ে করলাম না ওই না কুয়েতে সেই বহুটা রাতের বেলা বিছনাতে মুতে অত বড় নিয়ে কোনো ডিজাইন হতে ওই দেশের বেরম ওটাই ও ওই কুয়েতে গ্রামে ওটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে চাপন পায় পায়া দেখে আমার আর সাইড ব্যাপার ভিজে লেপট মনে মনে বলছি আমার তো বেরাম নাই এই বেরাম কোনে থেকে ঢুকলো রে আবার কেমন করে ধরতে পারবি হ্যাঁ ওই মতে না তুই মতে দিস হাতে সন্দেহ করছে রে আমি তো এগুলো হয় না ওকে পরে পরে বুঝলো ওটা ওর স্বপ্ন দোষ ও স্বপ্ন তো ও স্বপ্ন মুখে দেয় আর জামা খামক কাপড় ভিজে চাক করছে তাহলে ওই বইটা শুনে যাবে না খাওয়া যাবে না যাবে না ওকে বিদায় করে দিন অপরাধ করে দিবি। হ্যাঁ তারপরে আসে আরেকবার জানিস নিনু আরো একটা হ্যাঁ কোথায় রে বলে তারপরে তো আফগানিস্তান আফগানিস্তান আরেকটি দেশ বাহ! আমি বলছি মরলে বাইরে মরবো দেশে বড় দিন ওরে তারপরে আফগানিস্তান সেই বইটারে আছে নানা অভঙ্গ জ্ঞান অদম্যরা। সাজা গুজা মাই করে তো তুলে হ্যাঁ, বাড়ির দুয়ারে আনে না মানু বাড়ির দরজাতে এসে না মানু যখন হ্যাঁ, গাড়ি থেকে বোন নামে হাঁটছে কেন করে জানো কেমন করে আসছে রে? এ তুই ভয় দেখাচ্ছিস। এটা ভয় নয়, এটা আমার বইয়ের ডিজাইন তোর বইয়ের ডিজাইন, হ্যাঁ? এইভাবে যদি হাঁটে চোখ মুকুলটা দিয়ে তোর বইলে ভালো ঢোকা সাহস জুটবে কিন্তু তো সব কেসেই দেখাচ্ছে একবার পেট দিকে। প্র্যাকটিক্যালি আমি বিয়ে করেছিলাম তুমি তারপর কি করলি ওকে? হ্যাঁ ওকে কি করলি? ওরা তারপরে তো ওটা বিদায় ওটা বুঝা। বিদায় যে মনে রাখে আরেকটা বিয়ে করুন আরো একটা আমার বাংলাদেশি বাংলাদেশে। হ্যাঁ ওরা তারপরে তো করলু বিয়ে দেখো মজার খেল এতক্ষণে খেল জমে গেল শেষ হয়ে গেল। হ্যাঁ কেমন করে রে দেখি? শুনবেন বল। ওরা তারপরে তো করলু বিয়ে দেখো মজার খেল ওই বহুটার পোশাক খুলে দেখি বাবা কি নেবে লেভেলগুলোতে থাকে। হ্যাঁ এটা আমি আমি বুঝতে পারলাম। ও লেভেল বুঝো না শোনো অরিজিনাল বেটি ছেলে আর ডুপ্লিকেট বেটি ছেলে
মেলা পার্থক্য আছে। অরিজিনাল বেটিজাল নয়, বেটিজাল ওকে সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেট। ডুপ্লিকেট। কারণ ভুলটা হয়েছে কোন জায়গায় জানেন? আমি গতবার গান শুনতে গেছিলাম, কোনটি রে? এই আলকাপুর গান, কোনটি গান শুনতে? ইচ্ছাপুর। ওই ইসাপুরিতে? হ্যাঁ, এই আলকাপুর গান বেটা ছেলেকে বেটি ছেলে সাজায় যে গান করে, এটা তো আমার জানা নেই। তুই জানছিস মহিলাই গান করছে? আমি মনে করি বেটি ছেলে মনে হয় ওটা। আমি বেটি ছেলে মনে করে আমরা বিয়ে করে নিয়েছি, বাড়ি এনে পোশাক পোশাক খুলে লুঙ্গি পরে ঘুরে বেড়াইছিলাম আমার আগে পিছনে। আমি বলছি এটা আমার কোন জঙ্গল বাড়িতে এলো বাবা। তাহলে একটা বেটা ছেলে বেটি ছেলে সাজার পর যদি পোশাক পোশাক ওরা খুলে, ওর কোনো উঁচু নিচে থাকবে না। ওটাই লেভেল। ওকে কি করলি? ওকে লাভ দিয়ে হাঁকানো। হাঁকানোর পর এখন তোমার লাতিন গেলে একটু সুখে আছে। সুখে আছিস? হ্যাঁ। হ্যাঁ, শোন ভাই, এবার আমার কাজের জায়গায় আয়। হ্যাঁ। আমার লাতনি 10টি নয়, একটি মাত্র আমার লাতনি। হ্যাঁ, বড় আদর করে মানুষ করেছি। করেছি। আর খুব ভালো ছেলে বলে তোর সঙ্গে আমি বিয়ে দিই। আচ্ছা না না, তুমি কেমন আছো? কোন জায়গায় থাকবো? আসলা কোন জায়গা থেকে? আমি ওই বাড়ি থেকে আসলাম। বাড়ি থেকে হ্যাঁ, গান শুনতে? গান শুনতে। বেশ ভালো কথা, জায়গা পাইছো, হ্যাঁ, জায়গা পেয়েছি। বসে থাকো। হ্যাঁ, আমি জায়গা ঠাই থেকে বসে যাই। না না, তারপরে তোর সঙ্গে এক কথা আছে। কি কথা? তুই যে আমার ওই লাতনিকে হ্যাঁ। এই গান শুনতে কতদিন হলো বাড়ি ছাড়া? তোর বাড়ি ছাড়াটা কতদিন হলো? আচ্ছা তুমি কি আমার গৃহস্থ? তোমাকে হিসাব দিতে হবে। আরে ভাই, তুই আমার লাঠি জামা, তুই আমার আদরের জিনিস, হ্যাঁ। আমার লাটনিটাও আদরের জিনিস। হ্যাঁ, তোর একটা কেমন? বলে নানা হিসাবে এরা দাবি। হ্যাঁ, দাবি। সারা কতদিন হলো? বাড়ি ছাড়া কতদিন বেশি হলো? দিন হয়নি, কয়দিন হলো? 12-13 দিন হলো। শোনো, I don't know, শরীর খুব দুর্বল। মানতো না ভাই, মানতো না। তুমি ঝুমাইছো যে বাইরে? ওই আমার কথার স্টাইল। ও স্টাইল না, ঝুমাইলে কথা হয় না। কিসের সালিশ করি তো? না সকালে ওই শয়তানের রাত ভয় করে। ও শুনতে দিলে ও কথা। ওটা যেটা আসামি, হ্যাঁ, সেটাকে শাসন করে দেবে। এটা কি? আমি না আসামি নই। তুই কেন ছেড়ে দিতে হবে? ওটাই তো। তো শোনো না, আমার বেশি দিন হয়নি, হ্যাঁ। 12-13 দিন হলো বাড়ি ছাড়া। ভালো কেন? হ্যাঁ। ও কি দিয়ে খাবার কি দিয়ে আসছিস? এ মনে হচ্ছে আমার সংসারের খবর নিবে রে। আসলে কার্তিকা, তুই আমার তুই খাইয়ে আছিস তুই নাই খাইয়ে আছিস হ্যাঁ। আমার জানা লাগবে না? ও মানে তোমার লাটনিকে বাড়িতে কি দিয়ে আসছি হ্যাঁ, সেটাই তো। সেই না মরদ কমা নয়। সে তো আমার বাবা চাইলে আছে বাড়িতে। আলাপা আমার কথা খানি, কি? আলাপা তো কথা খানি। আচ্ছা যদি ওজনের কথাটা বলতে পারতাম তাহলে কি আলাদা হতো? এটা দেড় লাখ এত বড় কোন দেড় লাগে কোন আলাপা হলো তো এক বস্তা, দু বস্তা না এক মোথা, এটা তো একটা হিসাব আছে। আচ্ছা 2 বস্তা 3 বস্তার মালিক আমি। তাহলে একটা ব্যাগ একটা ব্যাগও ভরে না। আরে বিয়াবো নয়, তাহলে কি? তাহলে শুনে নাও। একদিন কাজে গেছিল এক মরণ, ও মরে কাজে ছিলি? একদিন কাজ করে হ্যাঁ, বলছে টাকা তো না রে কার্তিক, হ্যাঁ, তারপর তো 1.5 কেজি চাল নিয়ে যা। টাকা দিল। হ্যাঁ, ভালো। 1.5 কেজি চাল আমার কাজ খারাপ চলে বেঁধে দিল। হ্যাঁ, ওই চাল ঘাড়ে করলে আমি চলে যাচ্ছি বাড়ি। যাতে লাগে ভাগ করে তেল হাতে দেখছি তো হাতে একটা বিড়ি নেই। বিজনেস। না তারপর কি করলি? ঘরে টাকা তো নাই, বিড়ি নিব কি দিয়ে? হ্যাঁ, দোকানদারের কাছে চলে গেলাম। হ্যাঁ, বলছি দোকানদার বিড়ি দাও তো। বলছে কয় টাকা? আমি বলি, টাকা তো না, এখন কয় টাকার কথা বলবো? আমি বলছি চাল দিব। ও তুই চাল দিতে চাস? কাটতে চাল দিবি? তখন আমি কি করবো? ওই গামছা আঁচল খুলে হ্যাঁ, এইভাবে তুইলে 2 মুঠ দিয়ে দিল ওখানে। আর ও আইডিয়া করে খাওয়া খাই 10-12 বিড়ি দিয়ে দিলে আমাকে। হ্যাঁ, খাও বিড়ি গুঁজে নিয়ে চলে আয়। হ্যাঁ। তাহলে 1.5 কেজি চালের ভিতর হাতে করে তুলে দিল, ওখানে কতটুকু গেল আর এখানে কতটুকু থাকলো, এটা আমার হলো না। হ্যাঁ, আমার হলো তো।
দিয়েছিস নাকি? তাহলে ওখানে তো চলে গেছে 1 কেজি। তাহলে এদিকে ছিল মোটামুটি 3 পোয়া। দিন বল। হ্যাঁ? ওদিকে 1 কেজি চলে গেছে, দিন বল থাকবে। এত সুন্দর একটা বোঝাচ্ছে, তারপরে ফাটাম করে লাগিয়ে দেবো। তাহলে হাফ কেজি থাকবে ওখানে। ও হাফ কেজি। তাহলে হাফ কেজি খায়ে এই 12-13 দিন মানুষ একটা পার করতে পারবে? খাই না, খাই না। তাই না? ওর মুখে রুচি নাই। আর কি করে? হ্যাঁ? কি করে? ওই এমনি খালি চাটা খেয়ে ঘুরে বেড়াই। চল বাড়ি যাও। কি? বাড়ি যাও। কিসের জায়গায়? চল বাড়ি। গান শুনতে আসো নি? না। আমাকে খুঁজতে আসছো? হ্যাঁ, তোকে খুঁজতে এসেছি। কার কথাতে? আমি নিজের কথাতে। কি? তোর স্ত্রী, তোর বাড়িতে আমি সব করে দুর্গা পূজার আমার নাতনি এবং নাতি জামাই দুর্গা পূজাতে দেখাতে নিয়ে যাই। পূজার উপলক্ষে নিতে আসছো আমাকে? হ্যাঁ। আইসা তোমার নাতনি বললো যে বাড়িতে নাই। বাড়িতে নাই। আর ওর কথা শুনে তুমি বাড়ি গেলে আমাকে খুঁজতে। খুঁজতে পারবো না। মাটির পাশে। শোনো, তোমার নাতনি যখন আপনার কথা বলেছে, চলো বাড়ি চলো। চলো এবার একটা যাও। আজ বিচার ওর হবে না, আমার হবে। যাও, হাট। আজ তোমারই হবে। ঠিক আছে। চলো। আগে হাট। হাঁটো। আগে হাট। আরে আমি পাশে পাশে যাবো তো। ঠিক আছে। চলো হাঁটো। নানা গেল রাখতে, মনে হচ্ছে ওই হারিয়ে গেল। বললো আমি যাবো, আসবো। আসার কোনো নাম আছে? আসলে না তো সব পেয়ে আমার মনে হয় নানার ভিতরে আছে। আসো, কখন আসতে দেখছি। হ্যালো। ওই নাতনি। এই যে তোমার সন্ধ্যা, সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যাতে লাগবে। একটা মানুষের খুঁজে বার করতে সময় লাগবে না? ও, তুমি কষ্ট করেছো? নানা এসো তো, এসো। আমি বুঝতে পারবি যে তুমি খুব কষ্ট করেছো। আমি ঘরে গেছি। তুমি সেই গেছে, আমি ঘুরে আসতো না। এখন না, তোকে ডাক দেখে বুড়ো মানুষ, এই বুড়ো মানুষ কতদিন আমি হাসতেছি, ওই চান্দা যে খুঁজে খুঁজে পাইনি, সে গান শুনছে আমি। হ্যাঁ, হ্যাঁ। ও, এটা বিবি আমাকে খুঁজে নিয়ে এসে আমাকে একটা চকিদার খুঁজে এসে আমি ভিতরে প্রেম প্রীতি চলছে। আমি সঙ্গে প্রেম প্রীতি শুরু আছে আমার। এই জায়গায় বলছি না, তোমার মেজাজ খারাপ হলো না? এখন যে রোদ আর গরম দিয়েছিল না, এ বাপরে, ভাদর মাসে এর চেয়ে ভালো ছিল। এই আশ্বিন মাস পরে গরম আর তাপ, এত যে তাপ। আসলে না কঠিন গরম পড়ে গেছে। আপনি বাড়ি নিয়ে বসে এত গরম হবে। ঠান্ডা করে দেবো এসে। আরে তোর সাহস কত? তোর আমি একটা দাদা শ্বশুর। এই তোমার সাহস করে বলো। আরে কি করেছে? আমাকে গেটে দাঁড় করেছে, বাড়ির ভিতর পিরিচ হয়ে গেছে। আরে কি হয়েছে? দেখো কত বড় সন্দেহ করে তোমাকে দেখলো না। কত বড় ওই। এই এটা কান্নার সঙ্গে হবে। এই কিসের সন্দেহ? কি করেছি আমি? কি করেছি? আমি এতদিন পর আসলাম, আমার ফেরার খবর নাই, আর নানার মাথা ঢুকে বসে হয়ে গেছে। কি করবো? আমি খাচ্ছর নেই। আমি দেখো না। তোমার কত ভালো। কি রে? আয় শোন, এটা কি ছিল রে? বাসাতে যখন মুখে পারে না তখন পিছন ধরে কোথায় নিয়ে যাস? দেখছো? কত বড় অভদ্র। না, না, আমি থাকবোই না সংসারে। আমি থাকবো না। তুমি এত করো।
থাম। এই আমি উল্টা পাল্টা কথা কিছু জানি না। কোথায় যাবি তুই? কোথায় যাবি? হ্যাঁ? আমি ওই নানা শ্বশুর বাড়ি চলে যাবো। আরে তুই কিসের জন্য যাবে? কি? তোকে আমি নিয়ে যাবো। কোথায় যাবে? আমার আগাদিকে আমাকে নাতনিকে যে মা অপমান করলি, হ্যাঁ তাতে আমার মান সম্মানের মান সম্মান মানে বুঝিস না? আমাকে মারতে মানা করবো তো তুই তা করে ফেলে দেবো বাইরে। না খাই তুই 10 দিন থেকে মেজাজ খারাপ হয়ে আছে। শোনো এদিকে এসে অত রাগারাগি করলে সংসার হবে? আচ্ছা তোমার থেকে দে আমার কম কাইটলে মরা হয়ে গেছে এটাই দোষ। শোনো না শুনবো না, কোনো কথাই শুনছো না, সংসারে কোনো কাজ করো না। মেরা ছাড়া মারিস না। তুমি তাই তাহলে আমি কি করবে? এই কার্তিকা, কি করবে? শোন মা শোন, কি ব্যাপার হলে গন্ডগোল করে তো মীমাংসা হবে না। হবে? না, তো শোন, যেভাবে সংসার চলবে সেভাবে ব্যবস্থা করতে হবে। সেটা ওই ভালো জানে। অনলাইনে তো বাড়িতে থাকে না। কি হলো? আমার লাগে কেমন বাজে থাকে, আমি কি করি? কি করিস মানে? আমি কি করি? কি করিস? সন্ধ্যা, কত বড় মিথ্যা কথা বলছে, আমি কি করি? সন্ধ্যা, আমার সামনে কার্তিকা এই কথা বলবে মানে আমার বংশের একটা মান সম্মান আছে। খারাপ কিছু দেখিনি, একটাই খারাপ। কি খারাপ রে? প্রতিদিন সকালে ভাত রাঁধে, হ্যাঁ। ও ভাত গেলা খায় আমাকে মার দে। এই সন্ধ্যা, এটা কি সত্য? আমি বলি যে হ্যাঁ আমাকে মার দিছিস কেন? বলছে মারে বেশি ভিটামিন। মানে বেশ হয়ে আছে। ওইটা তো হাত থেকে স্বাস্থ্য অরিজিনাল। মিথ্যা কথা দাদা, তুমি বিচার করো, ওকে ভাগ করে আমি মার খাই। সেই জায়গা তুমি ওটা আছিস তুই। মারবে না, আমাকে দেয় হবে না তো? আচ্ছা, ওকে মার দেবো। এই কার্তিকা, তুই যে কথা বলছিস, মালের ভিটামিন জন্য আমার লাতনি মোটা হয়েছে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ? তোকে মার দেয় না। না চাই হবে না। এবার সমান সমান করে খাবে ভাই। হ্যাঁ, কি সমান সমান করে খাবো? মা অর্ধেক নিবে, ভাত অর্ধেক। তুই মা অর্ধেক নিবি, ভাত অর্ধেক নিবি। তুমি ভাগ করে দিয়ে যাও। আমি ভাগ করে দেবো। হ্যাঁ তুমি তারপর জ্বালায়। ওকে বলো, উচিত কোনো কাজকর্ম করবে না। এখন তুমি এটা কাজের অভাব নাই। এখন গরিব মানুষ কেউ নাই। কর্ম এখানে ভালোর অভাব নাই। ও কর্ম করে না কিছু। ও ভালো করে কর্ম করে থাকবো না বলো। কে রে কার্তিকা? আচ্ছা মামা আমি আজকে কর্ম করবো, কথা দেবো। দিবি তো? হ্যাঁ কাজ করবি? করবো। হ্যাঁ কাজ করতে হবে। কি কাজ? ঠিক আছে? হ্যাঁ মাঠে কাজ করতে হবে তোমাকে। মাঠে কাজ? হ্যাঁ? মাঠের কাজ তো করে অভ্যেস নাই। ও, শোনো, ঘটনা হচ্ছে না না? হ্যাঁ। আসলে ও কাজ করে বেশি অভ্যাস নাই। তোকে হালকা ধরনের একটা কাজ দেবো। কি কাজ জানো? কি কাজ? আমি দেখেছি, ওই যে রাস্তাতে যারা মাটি কাটে, হ্যাঁ, হ্যাঁ, তারা তো 1 ঘন্টা মাটি কাটে আর 3 ঘন্টা বসে থাকে। হ্যাঁ। ওটা আরামের কাজ। তাই ওকে মাটি কাটতে দিয়ে পাঠাবো, ও মাটি যেতে পারবে, তার সাথে কি করলাম? ও, ডালিতে মাটি চাপাইবে, এটা হালকা কাজ। হ্যাঁ আরে কার্তিকা শোন, ওখানে 2 ডালি দিলি, আবার 1 ঘন্টা আরাম দে। দুটো ডালি দিল তো, দুটো ডালি দিয়ে 4 মিনিট হয়ে তখন বের হয়ে গেল। চারটা বেলা উঠে মাথাতে লাগে, না খাওয়াতে নিয়ে যায়, আমি দেখেছি। আমি বেরি ছাওয়া যে টাকাতে নিয়ে যাবো। এ ভগবান, ওটা অল্প মাটি এসে তুমি মাথাতে নিবে। শোনো হ্যাঁ, আর শোনো, আমি শুনেছি ওটা চোখের হাত আছে না, ওই বিলে মাটি কাটা লাগছে, বান বাঁধা শুরু হয়ে গেছে। বিলের বান? হচ্ছে, হ্যাঁ ওখানে যাবো মাটি কাটতে। ও, এই রাস্তার মাটি কাটবে না? এই মহিলার সাথে মাটি কাটা মানুষ মন খারাপ হয়? বেটা ছেলের সাথে বেটা ছেলে ভেবে। তাই নাকি? হ্যাঁ তাহলে ওইটা তো মনে হয় বেশি টাকা পাওয়া যাবে না। হ্যাঁ, এ, বুঝতে পারলাম। টাকাও বেশি, খাটনিও বেশি, মরণও সেখানে হয়ে যাবে। না, না। যাই বলো, ওই কথা বলো। তুমি ছাড়া আমার আর কেউ আছে না। তো তুমি ছাড়া আমার কেহ নাই, অথচ তুমি মানুষকে ডেকে মার খাওয়াইছো, এটা ভালো। আরে শোনো বেশ, আমি কাজে যাবো। আজ থেকে কথা দেবো,
ঘরে নেই। ঘরে তো না। তাহলে তো সেটা তো কি? চাইতে পারি কেন? এদিকে আয়। নানাকে বুঝিয়ে বলো যে নানা 20 কেজি চাল আর 500 টাকা ধার দাও, তোমাকে 3 বছর পর দিয়ে দেবো। কি বলছিস? ও তো মাটি কাটতে যাবে, আমি তো ওকে পা ধরে রাস্তাতে যাই, ও বলছিল তো বলছে যাবো না। হ্যাঁ আমি সেই ছোটবেলা বলে বিলের বাঁধ মানছে, তো বলছে যে আমি 15 দিনের মধ্যে যাবো। আমার কিছু খাবার নাই, তো বলছিল কি বিস্কুট দিই, তা না, 500 টাকা তুই দিল। ঠিক আছে, এই যে ভুলে বসে গেল, ভুলে বস, ভুলে বসে, আমি তো যাবো না। টাকা বসতে হবে না, এরকম একটা বিপদে পড়বি, 500 টাকা তোকে 1000 টাকা দেবো, তুই আয় সংসারে কাজে লাগ, পরে ঘুরে নেবে না, নেবে না, তাহলে 5000 ধরে নেবো। টাকা 1000 দেবো, দিবা? হ্যাঁ, শোনো না, দিলে এক্ষুনি দিতে হবে, সময় বেশি নাই। কালকে আমি এখানে নিয়ে এসেছি, সব কাগজ চলে গেছে, ওদের সব ধরবো যাবে। আরে ভাই, আমি চালটা তো ধোয়াতে পারবো না। ওই চাল ধোয়াতে পারবো না? না। তাহলে এক কাজ করবো, নানার সাথে চলে যাবো, আমার সাথে চলে যারা 4 লাখ টাকা নিয়ে তারপরে এসো। হ্যাঁ, তবে না না, দেখো ওইটা আমি নয় যাবে না। ঠিক আছে, আর কাছে তুমি ওকে বলে দাও না, কোনো ধরনের সন্দেহ না করতে। কিসের আবার সন্দেহ? তুমি তো সন্দেহ কি? নানার সাথে তো সন্দেহ, টাকা চাল পাইলে সন্দেহ সব শেষ। আপনি আদর্শ করি হ্যাঁ, এত মনে রাগ করলে তো কিন্তু এই বয়সে ভুলে চলাচলি করা ঠিক নয়। আমি এখানে বসে থাকবো, রেডি হয়ে যাবো না? এখানে বসতা আমার লাতনি চাল আর টাকা নিয়ে আসছে। এখানে বসে থাকবো, রেডি হবো কিসে? ও যাওয়ার লাগে রেডি, আমি বুঝি কোথাও কোথাও লাগে রেডি হয়ে যাবো এখনই। আচ্ছা নিয়ে আয়, ভাগ করে আয়। নিয়ে আয়। এক 1000 টাকা 20 কেজি চাই, 20 দিন চলবে, কোনো ব্যাপার নেই। পরের টাকা পরের চাল পেলে সবাই হিন্দি গান বলতে পারে, আমি পারে। হ্যাঁ, এই কখন চলে এসছো তুমি? তুমি আমার দুনিয়া জুড়ে বড় বড় লক্ষ্মী, তুমি একটা, আর লক্ষ্মী না ঘরে লক্ষ্মী আসে। এই দেখছো, ওকে কত দিয়েছে? 8 মণ দিতে বলেছিল, 8 মণের টাকা 20 কেজি দিয়ে বসে আছে। কি হলো? এই আপনি ভাগ দেওয়া লাগে, ভাগ বলবো হয় কি হয়েছে? শোনো, তুমি গ্রামে বাস করবে, এ বাড়ি ও বাড়ি চাইলে পাবে, আর আমি আলাদা জায়গায় কাছে যেতে হবে না।
সবাই দিবে যা তুমি যদি সেটাই যাও আমাকে না দিয়ে তুমি যদি গল্প করো আমি কষ্ট করে থাকবো তাও ওটা কাজে লাগাবো না নাকি তোকে আমি ঘরে রাখবো না তোকে মাটি কাটে তো আমি পাঁচটা বলে দিচ্ছি এই না হলো নারী, আরে নারী হয়ে কানের বড়ি, কি বলি নারী? না 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 বলতে হবে না। শুনুন, আমি হাতে ধরে দিচ্ছি, এদিকে মাথা তুলে দেবে, হাত লেগে যাবে যখন, তখন হাত ছেড়ে দেবে, যখন কমতি থাকবে আমার বোঝা পাতলা হবে। যেখানে যাবে সেখান থেকে চাকরি যাবে না দেবে না দেবে, টাকা আছে, না ওগুলো কথা নাই ভালো করে প্রোগ্রাম পাই আর দেখবে না। তাহলে বলবে সব খাইয়া চলে গেল মনে হয়। যা, লোকের সার না পেলে তখন কি মাটি কাটবো না আমি নিজে কি করে বলবো? হ্যাঁ, তুইও চলে যাবো ওই সাঁতার পোটালি কেমন করে মাটি গালি ধুয়ে বলা করতে হবে পিছকে দিতে পারে না এটাই চাইতে পারি না, আমার মাটি চাপালে তো আমি চাপা পড়ে যাবো। এখনো কোন দিনই তোমার কাইনে যাবে ফোন, তাহলে থাকো চলে গেল জলের মধ্যে রেখে যাও। কেমন হলো কেনা কথা জলে মতো দেখে লো আমরা ছোট কাজে যাবো, আমি যদি বলি অল্প করে মাটি কাপড় দিবে ওকে মন মতো চাপাবে, আর 3-4 হাত মাথায় তুলে দিবে, আর হলো ভাড়া হয়ে যাবো। আস্তে আস্তে কাজের অভ্যাস করিও 15 দিন লাগে হ্যাঁ এক সপ্তাহ পর তুমি চলে এসো এক সপ্তাহ পর তো আসবো। আমার এটা খাইবে সাথে যাবে না হয় এক কাম করে 4 টাকা তো পানো, এগুলো না হয় 10 দিন খাই বস থেকে। একদিন বলে আগে আমি নিয়ে এলো সব টাকাওয়ালা তুমি যাও তুমি যাবে ওরে দরদ রে, একটু কথা চাইতে তুমি নিয়ে যেতে পারবে না চাই কেমন হয়ে যাবে না। আচ্ছা কেন থাকো যাও শোনো, ইনকাম করে না ঘুরে তারা ঘুরছে। হ্যাঁ আমারও ভালোবাসা তুমি পাবে ইনকাম করে আনবে দেখো যত ভালোবাসা চলে গেল, তোর ভালোবাসার দরকার নাই, টাকা আছে চাইলেও আছে, আমি ব্যবস্থা করে নাও ভালোবাসা। আচ্ছা কি বলে গেল তোর ভালোবাসার দরকার নাই না আমার মনে হচ্ছে কথার ভিতরে পেট আছে এই নিশ্চয় মনে হয় যাবে না মাটি কাটতে না এই কথাও কেন বলে যাবে আমি ওকে ছেড়ে দিয়ে কথা বলবো না দেখি আসলে সে ঠাকুর বিল যাচ্ছে কিনা কোথায় যাচ্ছে যাচ্ছে ঠাকুর বিল যদি যায় তাহলে ভালো ভালো না হলো আর যদি না যায় কোথায় যাচ্ছে আমি ওকে দেখে ছাড়বো আমি ওকে দিতে দিতে পারবো ব্যাপার হলো টাকা আছে চাইলেও আছে, এটা তোমার বিশ্বাস হয়ে যায় মাটি কাটানো। হ্যাঁ, আমি না খেয়ে মরে গেলে তো মাটি কাটে আজকে চাই টাকা জমা দিয়ে আছে মাটি কাটতে যাবো না। এই জায়গায় টাকা দিয়ে চলে যাবো বন্ধু। আমি বিয়ে করে আগে আমার বান্ধবী ছিল, আমি মাঠে করে চলাতাম আর ও খবর বোঝা যেত, তখন থেকে পিড়িত ওই শুরু সাথে দেখা হবে
আছে মাছ কাটা খাওয়া যাবে না যদি ভালোবাসি আমার কোথায় আসবে তবে যাই হোক, আমার সেই ছোট্টবেলার ভালোবাসা, আমি তাকে কতদিন দেখি না, সে যে বলে গেল যে আমাকে বিয়ে করবে, আমি তার জন্য আমার এই জীবনটা এখনো বাঁধে রেখেছি, আমি এখনো বিয়ে করিনি তার জন্য। তো দেখি সে কবে আসে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। এখন ঘেটে আসুনি বান্ধবের বাড়ি ভালোবাসার বাড়ি পয়সা বললে আমি থাকতে হবে ফিরে যাবো কিরামের ভিতর ঢুকে গেছে আমাদের ভিড় জুড়বে না একটা প্রতিদিন নিপাতে বাচ্চা ছেলে হাজির হয়ে গেছে ওর মতলব তো খারাপ। এটাই যে বান্ধবী বাড়ি বাড়ির চেহারা যে এরকম হয়ে গেছে দেখি কার বাড়ি দেখছে আর কি করছে, আমিও দেখে ছাড়ছি। ভালোবাসি কাকা, আমার ভালোবাসা চলে এসেছে মনে হয়, অনেকদিন পর তার কণ্ঠের সুর শুনলাম। সত্যি কি সে এসেছে আমার জন্য? আমি কি সত্যি তাকে দেখতে পাবো? দেখি একবার দর খুলে সে এসেছে নাকি আমার জন্য। কে কথা বলছে বেটা ছেলে না বেটি ছেলে ভালোবাসি আমার সত্যি মনে হয় আমার ভালোবাসা এসেছে, একবার গিয়ে দেখি। ও ভালোবাসি ওগো, তুমি এসেছো? ইয়ে তুমি তো কেড়ে লাগে, কেউ গেলে তোমার এই কি হাল হয়েছে গো? আঙ্গুলো না তুমি এতদিন কোথায় ছিলে? একটা খাঁচের পাল্লা পড়ে গেছিল এই, রক্তে চুষা করে চুষে ফেলে দেবো তুমি মাত্র কোথা থেকে নামো। ধরে ধরে এটা না ভালো জিনিস তোমার কাছে চাল নিয়ে এসেছি চাল হ্যালো চেহারা এই কি করেছো গো তুমি? আঙ্গুলো না বেশ না তো দেখো তো, তোমার জন্য আমার এই রূপ জীবন এখন আমি ধরে রেখেছি। তোমার কি আমার কথা মনে পড়েনি? এতদিন কোথায় ছিলে তুমি? তোমার রূপ কেমন তুমি ধরে রেখেছি আর আমাকে টাইমিতে ধরে চুষে খেয়ে শেষ করে দিয়েছি শোনো বলো। দেখি দেখে দেখো তো হেরে চুল দেওয়ার কি অবস্থা নাই তবে থেকে তেল মাথা নেই তুমি নাই, আমাকে তেল কিনে দিবে কে? হ্যাঁ, টাকাও নাই তেল কিনাও হয়নি না। ধরা পেলে ঘুরবো এই যে করবে না 1000 টাকা নোট ওগো, এই টাকা এক পায়েল তেল কিনে দিয়েছো তুমি এসে দেখো, তুমি ফেলিস্তা কাজ করো না কিছু। বেটা ছেলের কাছে টাকা আমার হয় না একটা কথা বলে নারীর পুরুষ হলো নারীর ভাড়া হলো পুরুষ এই গাড়িটা ঢুকলো দেখি তার কান পাতে কি গল্প করছে। আর পুরুষের ভাড়া টাকা পুরুষের আবার ভাতার হয় ওই যে টাকা টাকা, এটা বলো না গো। বলে মাকে এটা পুরুষের ক্ষমতা। তোর ভিতর মনে হচ্ছে মেয়ে মানুষের গলা। এই, মাসি, এই শোনো আমার ভালোবাসা আমার জন্য টাকা নিয়ে এসেছে। হ্যাঁ ও ভাত চাইবে তখন দিয়ে বেড়াবে তখন নিজে পাইলে মাসিকে সাক্ষী দিছো ওগো, শোনো ওই টাকাটা ভাঙাও
ভাঙ্গায় বাইরে বাইরে ফকির নিজে কি দিশা ওর ব্যবসা দাবি আছে তুমি অনেকদিন পরে এসেছো অনেকদিন পরে দেখবো তুমি আসো তো আমার ঘরে আসো ফকির বিশেষ খারাপ নাই না মেলা দিন পর দেখা হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে একটু মনের কথা বলবো তারপরে না হয় তোমাকে ফকির ঠিক আছে আমাকে আপন করে তোমাকে রেখে কেমন ভালোবাসি ভালোবাসি কথা বলতে গেলে আমার সর্ব আছে নাকি এই জীবনটা শেষ ফকিরের জায়গা যাবে বড় হবে কেন তুমি জানো না আমাদের এই ফকিরনিগুলা খুব খারাপ এখানে অনেক দুয়ার আছে দাওয়াতে শুধু আমার দুয়ারে আসে ও মানে আমি একা থাকি তো ফকির অন্য দুয়ারে গেলে তো ছেলে পেলে থাকে ভয় যায় না আমি একলা মেয়ে বাড়িতে থাকি বলে আমার বাড়িতে আসে ফকির নেই না ফকির আছে ফকির নিয়ে আসে ফকিরও আসে ফকির আছে শোনো ওগো বাইরে সরু হয়ে দেখা নাই আমরা দেখবো আজকে মেলা দিন পর তোমার সাথে আমার দেখা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এসো বলো তার কাছে গান লাগলে কোন বিয়ে করবে ওগো অনেক পরে এসেছে কে মামা আপনার তো গান শোনো গো আমি সত্যি কথা বলে দাও ওই বলতে গেলে এই বলতে গেলে আমি ঘরে ঢুকেছে না না বাইরে কান দিয়ে লাভ নাই ফকির বলে খেতে পাইনি তাই চিল্লাচ্ছে বিয়ে বলে ঠিক আছে আমি গল্প নষ্ট হয়েছে না আচ্ছা, আমি একটা গান শোনাই গান শোনাবে হ্যাঁ আমি কিছু খাবো না খালি গান খাবো গান খাওয়া যায় না, মানে সুর খাওয়া যায় ওই তার মানে আত্মা ভালো মানে জীবন ধরে যাবে একটা গান লাগাও ওরে পিরিত রে ঘরের ভিতরে আইসো না ও বাদ দিয়ে যাবে বাইরে বাইরে হ্যাঁ। আমার ভিতরে দরকার তাই? অনেকদিন পরে এসেছে আমি শুনি ঘরের ভিতরে আইসো না মাটির উপর বইসো না পুরান ঘাট ভাইয়া যাইতে পারে সত্যি ঝাঁকায় না বারে বারে ঝাঁকায় না বারে পুরুষ কি গো শোনো তো তোমার বাড়িতে যে বেড়াম আছে তুমি বুঝবে না আমার বাড়িতে বেড়াম হ্যাঁ কেন তুমি এর আগে থেকে যাওনি আমার বাড়িতে বেড়াম কোথায় ছিল আসছো এর আগে এসে তো বাড়ি তুমি বলো, ওই বুড়ির কাছে গেছিল বুড়ির থেকে বেড়াম নিয়ে এসেছো তুমি আমার বাড়ি এই এর আগে এসে তো বাড়ি থাকিনি আমি তোমার সাথে পিট করছি আর এদিকে মনে হচ্ছে কি হয়েছে কুমিরে পা ধরে টানাটানি শুরু করে তোমার মনে ভুল ধারণা হয়েছে আমার ভুল ধারণা জল জল তুমি হচ্ছে জলে থাকে ঘরে থাকে না তোমার ভুল ধারণা তুমি বসো আমি গানটা শোনাই আচ্ছা ঠিক আছে তুমি হইলা পুরুষ মানুষ আমি হইলাম নারী তোমার সাথে আমি গায়ের তোমার বাড়িতে বেড়াম আছে মাটি কাটতে তো মাটি কাটতে আয় না কই এর আগে তো আমার বাড়িতে এরকম হয়নি হ্যাঁ সব সর্বনাশে আলো আজকে হলো তুমি শোনো তুমি মনে হয় এখানে একটা এই শোনো। নিয়ে এসছো, কি হলো? কি আছে জানো এখানে বসো আচ্ছা শোনো একটা কথা আমার মনে কথা আমি একটা নারীর পাল্লাতে করে আমার জীবনটা শেষ করে ফেলে দিয়েছি আজ থেকে আমি আর ফিরে যাবো না হ্যাঁ? আজ থেকে আমি আর বাড়ি ফিরে যাবো না তুমি তোমাকে আরেকটা ধরে থাকো যেন তোর কানে তাই বলছো দরজা বন্ধ করে দিয়ে আসছি আমি ও ভাই ভাবি ও পুকুর করে ও পুকুর করে চলো কি
কি করেছে জানো? বলেছে তোমার নাতি ওই যায়নি তো তোমরা বিয়ে দেয়নি। আরে ভালো করে বল আমি বুঝতে পারছি জানে কি বলবো? আমি বুঝতে পারছি না ও যায়নি তো মাঠে গাড়তে মাটি কাটতে চাইলে শোনো এই শোনো ওই মাগির কাছে আমার জীবনে ঘুরে তোমাকে দেখতে হবে না, তুমি আমার আর কি হয়েছে তুমি আমাকে কারেন্টের তার বানাতে পারলে ওই ভালো কার্তিকা এই ঘরে ঠিক আছে এই কি করছো তুমি? এত জোর করো না। আচ্ছা 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 এই কার্তিকা এই কাকে খারাপ যাবে আমি ওই বলো তুমি ওখানে কি করে চোখ পড়ে আছো? সবাই আজকে আমি 1000 টাকা খাওয়াবো বহিন আর আমি ছেড়ে দিলাম কেন দেখবো না? কেন দেখবো? আমি আমার হাতে করে তোকে দেখবো। কোথায় যাবো বাড়ি থেকে? ওরা চোখ পড়ে আছো। আমি না ওঠেন তুমি আমার বাড়ি থেকে খালি এই কি বলছো তুমি? তুমি না পুরুষ মানুষ? তোরা খেলবে আমি বাসি বাজাবো তুমি না পুরুষ মানুষ, তুমি আসো। ও চাকরি হওয়ার গেল রে ভালো আচ্ছা এমনি তো ভালো মন্দ আছে ভালো অবস্থা নাই বলে এই বাকি তুই যদি ভালো ভাতা রোদে নিজে নিজের ভাতাকে আটকাতে পারিস না, তার সাথে লাগবে না। তুমি তো ভালো ভাতা নিতে পারিস না বলে আমার ভালোবাসা নিবে না। আমার কাছে কাছে বলছিস না। তুমি বের হয়ে যাও বাড়ি থেকে। চলে যাও আমার বাড়ি থেকে। আমার সামনে আমার ভালোবাসার টিকে দেখছি। আমার সামনে আমার ভালোবাসার মানুষকে যাই আমার ভালোবাসার মানুষকে নিয়ে চলে যাবে। চাই টাকা ব্যবহার কেন রে এটা আমার ভালোবাসা। তুই আমার ভালোবাসা কেন নিচ্ছিস? তুই ভালোবাসা দিতে পারবি তো আমাকে। থামবে আমি কেন থাকবো? তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। জীবনে কালকে দুটো বহি চালাই মানুষ ও বিহা করবা তুমি আমার আর বিয়ে করে ভালো গেছে বল আদেরকে এই এখানে কেন তুই আসছিস তুই আমার মনে নেই। ওটা মাগি নয় রে এই কার্তিকা তুই কি মাথা খারাপ হয়েছে মাথা খারাপ হয়নি ব্রেন নষ্ট হয়ে গেছে আমার স্বামীকে গাড়ি দিয়ে আসতে বের হয়ে যা আমার বাড়ি থেকে, বের হয়ে যা। এই কার্তিকা আমার ভালোবাসার মানুষকে গাড়ি দিয়ে আসছিস, বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমি জানি চলো চলো এই যে তুমি বলছো, তুমি বললে আমার সাথে সারা জীবন থাকবে, তুমি কেন যেতে চাচ্ছ? একটু সুযোগ দাও একটু একটু শুধু কথা। তুই দেখে তুই দিতে পারিস না। আমার এত সুন্দর ভালোবাসার মানুষ থাকতে আমি অন্য কারোর কাছে কেন যাব? তুই যেতে পারিস না? তুই চাইলে তো থাকতে পারিস না? এমন ভাষা তোর যে থাকে না আমার কাছে। আসো বল, এই কার্তিকা কি কিসের জন্য এখানে আসছে বলি আপনাকে তো আমি চিনি না। শোনো সে আমার ছোটবেলা এখানে খারাপ কাজের লেগে আছে কিসের জন্য এসেছিস মাটি কাটতে আসছি হ্যাঁ আমার ভাত রান্নার পেট লাগবে ঠিক করতে আসছি ভাত হাজার না লোক বলবেন
ভাবে কথাবার্তা বলে চলাফেরা করে এখন ওই বুঝে না আমি জানি না শোনো চল বলে হাট ওই বুঝে কাজ করতে আসছে তখন ঘরে আসে শুন না বলে হাট চলো হাট বলে হাট আর কোনো ঘরে গেলে চলো 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 এতদিন আচ্ছা মানে তুমি টেনশন করো না। আমি তো বাড়ি আছি আমারই আছে তোমার সঙ্গে যেভাবে হোক আরে কাজ শুরু করো রে আর ভুলবে না চলো চলো না আর ভুলবে না আর বলবো না তাই যাবো একটু চিন্তা করো না। একটু চিন্তা করবো তোমার জন্য আমি বেঁচে আছি ঠিক আছে আর জীবনে মনে রাখো ঠিক আছে আমিও তোমার জন্য বেঁচে আছি আমি আলাদা না পানি দেওয়া হবে না আগে ভাগে ভালো একটু ভালো চলো চলে যাবো ঠিক আছে ওগো টেনশন করো না তো চাই ঢেলেও টাকা থাকবে ঠিক আছে তুমি তারপরে খাও হ্যাঁ আর চোখ ফুটে ঘুমাও আসবে তো আসবো থাকবে ঠিক আছে এতদিন পর আমার ভালোবাসার মানুষটা পেলাম তাও কেড়ে নিয়ে চলে গেল এরকম দজ্জাল মেয়ের ছয় যদি পৃথিবীতে থাকে প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে তাই আমি ভালোবাসার মানুষটা আমাকে খাবার দিয়ে গেছে আমি তাই ভালো মানুষ চাই আগ্রহী এই সংসার ভুলে এসে কি হলো খাবে না এই কি হলো আর খাবে না আমার কি সকল আমার উঠে গো আমার তাই মনে নাই এই শোনো শোনো এই ব্যক্তিরা হ্যাঁ এভাবে করলে কেমন করে ভাত খাবে ভাত খাবে না না শোনো না আমার কি ভাতের অভাব না চালের অভাব কিসের অভাব আরে ভাত খাবে না ভালো কথা ভালোবাসা দিবি না তাই চলে যাবি ওই গান হবে কি হ্যাঁ দেখো তোমার কথা তোমার থাকলে আরে ভাত খাবি না ওই মালিক মুখ না দেখতে চলে আলো দেখা জিনিস আছে আমার পাশে রে আশাগুলোর মানুষ দেখে এদিক খারাপ হলে এদিক তো ভালো আছে এদিক ভালো ওদিকে খারাপ ও এদিক খারাপ হ্যাঁ আচ্ছা বেশ তোমার কি বক্তব্য তাই বলো শুনুন হ্যাঁ আমি তাই বলছি শোনো বলো না 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 খাবো না এমন একটু সাইড হও হালকা একটু সাইড হও ও মানে এমন সময় ভাত খাবার হবে খাবো না তাহলে তোমার কেমন সময় দরকার আমার কেমন সময় দরকার আমি তাই বলেছি বলো না না খাবো না এমন স্বামীরা তাহলে কি দোষ হবে নি তুই দোষ তুই দোষ নাই আমার রাজনীতির দোষ থাকে তুই কমল বিচার করবে হ্যাঁ বিচার করবো তাই বলছি শোনো বলছি শোনো বল খাবো না এমন স্বামীরা ভাত খাবে না তাহলে আমার কথা শোনো আমার রাগ উঠে গেলে আমি আর টেনও থামাতে পারি না কেন ভাত খাবো না বলে কেন গেলি চলে ছাড়িয়া সোনার বাড়ি নানা ভাত খাবো
কষ্ট হয় না না নাচের প্রহলে দিয়েছে আবার মুখে বলে দেবে হিট না আমার এটা হিট বলা নয় এটা গোডাউনে তালা করা হ্যাঁ বল খুব কষ্ট আছে আচ্ছা বলো শুনি তাই বলছি শোনো যত দুঃখ কষ্ট আছে বল ভাত কাপড়ের লোকে খড়ি দেয় না না ভাত খাবো না কাপড়ের লোকে খড়ি দেয় না যে জড়াই জানতে দেরি করে পিঠে ভাঙলা আর মার খায়া খায়া নানা শরীর হয়ে একটা নারীকে মারা যদি মাটি হয় 10 কাঠা তাহলে তো বাড়ি ফিরে হতে হবে ওই মাটি কি আরে এগুলো মাঝে হয় শরীরে খাও সত্যি রাখি ওই মাটি না দেখো কি করেছে ওই কি বলেছিস দেখাচ্ছে দুধ থেকে দেবো গায়ে হাত দিছে মানে ভালো ধরেছ আমাদের হাত দিতে পারি আচ্ছা বেশ শুনি ও শুনে না আমার হাত ধরে তোমার লাঠিয়া আর ভাতটা ঘোড়ালে লোকে খড়ি দেয় না যে জড়াই জানতে দেরি করে পিঠে ভাঙলা মার খায়া খায়া নানা শরীর হলো মাটি তোকে খাওয়ার বেশি নানা নিতে খায় কম তার উপরে হারে তুমি খারে কাছে যাবো না হারে তোমার যাও শোনো হানি করো জল লাগে বলে যাবেন যারা হানি চাইতে খায় তারা হানি করবে বেশ এর একটা কাহিনী আছে কাহিনীটা বড় শোনাচ্ছি আমার কাছে কিছু কথা শুনো কি কথা বল ওরে হেঁটে ছুরি বলতে ভেই আছে ভুলতে আজ ভোট নামাবো মুখে শুনবে ওরে হেঁটে ছুরি বলতে ভেই আছে ভুলতে টানা হলে ঝগড়া কেঁদে করিস মোর সাথে টানা হলে ঝগড়া কেঁদে করিস মোর সাথে শাশুড়ি নাই ননদি নাই নাই রে জাল লাগে একলা বাড়ি খাওয়া কত সুখ শাশুড়ি নাই ননদি নাই নাই রে জাল লাগে একলা বাড়ি খাওয়া কত সুখ একটাই মহিলা ছেড়ে আমি না হল একটাই হল মহিলা আজকে তুই বহিরে অনেক করে বুঝে দিয়েছি কোথায় রে? আমি আর একটা জন আমি বাড়ি আসবো সন্ধ্যা সত্যি বল কার্তিকা যেটা বলছে সত্যি পূর্ণটা শুনো ওই একটা মহিলা ছেড়ে আমি না হল আমার কথা শুনলে ছুরি জায়গা পুড়ে মরে তাহলে কি করে হবে সন্ধ্যা সেখানে আফসোস করে যে বহিনটা বেরিয়ে আসবো আমার গরম লাগেছে কত আদমি যখনই গল্প করেছি তাহলে আমার বহিনটা বেরিয়ে আসি আর তখন থেকে আমার পড়াশোনা শুরু হয়ে যায় আর ভয়ে হামিয়ে আসলে এটা মিথ্যা কথা ওই একটা মহিলা ছেড়ে আমি না হলে আমার কথা শুনলে ছুরি জায়গা পুড়ে মরে একদিন ভগ্নি পতি তাই এসেছিল বাড়ি না খাওয়াইয়া করবে বিদায় এই চালে বাড়ি তোর ভাই কথা হারি সত্যি যেটা কার্তিকা বলছে কি সত্যি সত্যি তুমি শুনবে না না বল দেখি তোর বলে আমারও বলার আছে ওই একেবারে মিথ্যা কথা যখন বললো আমারও বলার আছে। বল হ্যাঁ তাই বলছি না না শোনো আর একদিন মোর নন্দুদা এসেছিল বাড়ি ওরে একদিন মোর নন্দুদা এসেছিল বাড়ি আগা দিলে টাকা চড়েনি তোমারি বিচার করো 3 দিন থেকে আখাতে হারি চড়ে তাহলে এই না খোলা মহিলাদের সংসার হলো হচ্ছে তো গোড়াবাড়ি বল দেখি আমি কি 3.5 দিন ধরে তো হয়নি হারি কেন যাচ্ছিস এর তো কারণ আছে কি কারণ কি কারণ হ্যাঁ শোনো তাই বলছি হ্যাঁ তাই বলছি আমি শোনো আর তার আগে 3 দিন থেকে চড়েনি তোমারি আমি কি খাওয়াই না না তোকে কি খাওয়াই অবশেষে গল্প কইরা করিলাম বিদায় নন্দুকে করিলাম বিদায় আচ্ছা এটা তো মানে নেবে আমার ঘরের পরিবার গল্প খাইতে আসছিল কি করবো বলো
বাড়িতে যদি চাল না থাকে দেখি ভাত কেমন আরে চাল যদি না থাকে কুটুমকে সম্মান করার কোনো ব্যাপার হলো? কিভাবে সম্মান করবে? আঠার পর হাঁড়ি তুলে দিল, হ্যাঁ, নিচে আগুন ধরালো, আর তোর হাঁড়িতে জল ঢেলে দিল, জাল দিতেই আছে, দেখলি চলতে থাকবে, চললো। হাঁড়ির জল শুকে গেল, হ্যাঁ, আবার জল ঢেলে দিল। তাহলে তো কুটুম জানবে যে আঠারো ঘন্টা যে কিছু হবে। আর তখন যে কুকুর থাকবে কতক্ষণ যখন দেখবো যে সহ্য হয়ে গেল, পারে না ফেলে, তখন ওই আপনি শাসন করে গাড়া ধরবে, তোর কাছে তোর সাথে আমি প্রেসার কাটতে পারবো না ভাই। পারবে না? তোরা কিভাবে মিল হবে তাড়াতাড়ি বল। তাই বলছি শুনুন না। কোন কথা বল। ওই যখন বললো যে বাড়িতে খাবার ছিল না, হ্যাঁ, তো একটা স্ত্রী যদি স্বামীর কাছে বলে যে ওরা বাড়িতে কোনো খাবার নাই, চাল টাকা কিছু নেই, তাহলে তো সেই স্বামীটার মনে কি হয়? বলে একদিন বলেছিল না না খাবার নাই তো ঘরে। বলতে পারেন আমি ওর স্বামী, আমি বলতে পারছি হ্যাঁ? অর্ধেক তো তাহলে এই কথা শুনে মনটা কি হলো? মনটা তো কি বলেছি জানেন? পেয়েছি। ওই একদিন বলেছিল না না খাবার নাই তো ঘরে, তৎক্ষণাৎ বাহির হলাম রাতে এলাম ঘরে। মোটে পাঁচে বলছে 12 রাতে। মনের আবেগে রাতে বেলা বাইর থেকে তো আমার স্ত্রী বাড়িতে খাবার নাই বলছে, তাহলে সহ্য করে যাবে? কোনো বেটা সব সহ্য করতে পারবে? দিনের ব্যবসা আমাদের রাতে ব্যবসা ধরল। রাতে কি ব্যবসা রে? শুনে নাও, ওই একদিন বলেছিল না না খাবার নাই তো ঘরে, তৎক্ষণাৎ বাহির হলাম রাতে এলাম ঘরে। সেদিন রাতে দিয়ে ধরলাম মন্ডলের ঘরে। কি করবো, আমার কথা যদি যাই মারতে হয়তো বড় বাড়িতে মারবে। ধন্যবাদ ঘুরে বুঝে গেলেন? ঢুকে কি করলে? আমার লেগে গেছিল, তার মানে অনেক তেল লেগে গেছিল। এই তো চোরটা ভাই হয়ে দেবো। মিথ্যে কথা লাগাইছ? কি? থামবি? আর একটা কথা বলে দেখ, ওটা বলে দেখি শুনি। আর একটা কথা বলে দেখ, তো লারি বাইরে বলবে। শোন কার্তিকা, তোদের বিচার আমি আমার সময় নেই। অতি তাড়াতাড়ি করে নিস, তাহলে করবো। আর কই যাবে তোমার একটা কথা বলুন তো? বল। না না শুনছ? বল। বলে, বলে, বলে। আমার রাত্রি ঝড় আমার উপর। কেন ওকে ঘাইয়া শুনবে যাবে তুমি পানি আছে শাসন। তুমি একটা খাইতে রাতে করতো। পিছলে লেগে গেছে, হ্যাঁ? তোমার দিক টাকাই নিতো। মারতে পারছি না। কৃষ্ণের রক্ত লাগো। তার করবে না, আদর করবে ওকে। আমি না তো করে রক্ত ফেললাম, রক্ত ছাড়বো, রক্ত ফেললাম না। বিচার ওই একদিন বলেছিল না না খাবার লাগবে ঘরে, তখন আমি বাহির হলাম রাতের আধারে। সেদিন রাতে গিয়ে ঢুকলাম মন্ডলের ঘরে। চালের বস্তা মনে করে ঘোড়ার বস্তা তুলে নিলুম, পিঠে নালুম। চালের বস্তা না গুড়ার বস্তা এত বড় দুনিয়া। চালের বস্তাটাই টান দিয়েছিল বুঝলেন, কিন্তু ভারী চালা যায়নি। তো ঘোড়ার বস্তা টান দেবো, হাইতে পাতলা, হামসি এটাই কাজে লেগে দিবে, দিলে বেশি চাল লাগে। গলায় দেবে। তারপরে তো আমি পাশাতে পারিনি। ওটাই মাঝে রাখতে তবে বলে রাতের পানি আমি লই আমায় ধরে, ধরা পড়ে গেল খুব। ধরা পড়ে গেল। তারপর কি করলো? বলে রাতের পানি আমি লই আমায় ধরে, গোটা গ্রামের মানুষ ডাকে কতই মারা মারে মামা পারিনি গলিতে। ওরে মা দিয়ে দেখেছিল ওকে তো ভালো দেখিয়েছি। আপনি এখন দেখান বলে আমি আমার দিতে পেরেছি। কিছু না লাগে করতে বলছি। হ্যাঁ আমার লাঠির জন্য আমার তো লাগবে। হ্যাঁ, ভাই শোন, না না না, শুন শুন বলে রাখো। আমার কিছু বলে রাখো। আরো আছে, আমার বসে আছে। আর বিচার বাড়াইছি না বলে। ছেলে বিচার রাখাবো না। এলা বল শুনি, তুমি বলবে না ছেলে দেবে নাকি? নে বল। আমি তাই বলছি। না না। আর কত সহি বানানা ভাতটা পড়ে যাওয়া। আমাকে না খাওয়া গেছে। কাকুর তো বলেছে না, কিচ্ছু বলছে না। না কাছে আছিস? তুমি দেখো, ওটা কার দেওয়া? হ্যাঁ দুটো তোর উপরে গাড়ি চালিয়ে যেতে। কার কাছ থেকে? হ্যাঁ বলে দেবো না। দেবো নিবি না? মাইকা মাইকা না মারবো না। কে দিয়েছে শরীরটা বলি শুনি? কেন? আমার বন্ধু দিয়েছে, তো লাগে বলবে না। আরে তোর বন্ধু মানে আমার মুখে দিকে কি টাকা না বলছে, ওটা কেন দিবা না?
ভিডিও আছে দিয়েছে বন্ধু ভালোবাসা কতক্ষণ করবে হ্যাঁ আগে ধরে নে, কিন্তু হাড়ের অসুবিধা দিতে পারে 1 ঘন্টা 17 মিনিট হয়েছে আচ্ছা বল শুনে উড়ে নাই দেখছো আমার স্বামী খাবো না এবার না গেছু দেখা আমি রেখেছি আরে কার্তিকা এরপরে দুর্গার নারী তোর মসজিদে ঠিক থাম এগুলো কি অবস্থা আছে এরপরে দুর্গার নারী মসজিদে ঠিক থাম একটু ঝগড়া হয়ে তোরা বিচার টাকা যাও একটু ঝগড়া হলে বিচার টাকা যখন হয় জীবনে সুখ হবে না স্বামী জানিস সুখ হবে না না হ্যাঁ এইটুকু এখন স্বামীরা বাংলা তুলে একটু ঝগড়া হয়ে পরে বিচারটা কাজো একটু ঝগড়া হয়ে পরে বিচারটা কাজো এই বড় পুরুষ মানুষ থামবে না এখন বিচার করবে বলবে এটা আমি ছোট থেকে লালন পালন করে মানুষ করেছি এখন নারীরা হলো পুরুষের কাছে দোষটা হলো আপনি কেন পয়সা আছে না জানবো ওই কার্তিকার সঙ্গে বিয়ে দিয়ে তোর এই ঘটনা তো যা ঠিক আছে না না জানি যতই দেখো আমি মেয়ে মানুষ আমি যদি একটু ভুল হয় আমার ভুলটাই হবে বড় ও ছেলে মানুষ আর ভুলটা কম হবে তো ঠিক আছে না না এভাবে করে হোক তুমি আমাকে বুঝতে শিখতে মীমাংসা করে দিও এই কার্তিকা কি শোন তুই হচ্ছি পুরুষ মানুষ হ্যাঁ। তোর ভুল আছে আমারই ভুল তাহলে বেশ নেওয়ার সময় যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ভুলের শাস্তি দিতে হবে হ্যাঁ হবে না তো হতেই হবে তাই বলছি শোনো হ্যাঁ। ও ক্ষমা করে মন্ডে নানা জীবনে করবো না এমনি ব্যবহার না না দাদা সত্যি দাদা আমি নিজের ভুল নিয়ে বুঝতে পেরেছি তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী আশীর্বাদ করি শিখে খা বেশ সংসার করে খা বুঝতে পারলি আর ভুল হবে না দাদা। তাহলে আমি এখন চলে গেলাম আচ্ছা নানার বিয়ে কথা শোনো আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি ভগবান বলে নিজের ভুল নিজে যে বুঝতে পারে ভুল স্বীকার করে তাকে ভগবান ক্ষমা করে দেয় তাই বলছি আর বেশি দিন না করে আজ থেকে সুযোগ মিলে কিভাবে সুযোগ সংসার করতে হবে সেটাই হচ্ছে আমাদের ব্যাপার চলো আমরা গৃহে যাই এসো